আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি এসএসসি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের একটি সৃজনশীল সমাধান করব। এখানে একটা উদ্দীপক আমি লিখে রাখছি এবং এই উদ্দীপক থেকে আমি দুইটা প্রশ্ন নিয়েছি। এখানে লেখা আছে পিউ কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড বেগ, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে এবং একই সময় নদীর অপর তীরে পৌঁছায়। তাহলে এখানে আমাদের দুইটা নৌকার কথা বলা আছে, যেই দুইটা নৌকার বেগ দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে। তাহলে আমি যদি ধরি যে এই পি নৌকার জন্য, তাহলে পি নৌকার জন্য যেই জিনিসগুলো দেওয়া আছে U1 দেওয়া আছে, এটা কত? এটা হলো 8 মিটার পার সেকেন্ড। এবং কিউ নৌকার জন্য এখানে দেওয়া আছে সেটা হলো U2, এটার সমান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড। এবং এই পি নৌকার ত্বরণ দেওয়া আছে A1 সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং কিউ নৌকার জন্য যেই ত্বরণ দেওয়া আছে A2, এটা হলো 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ডেটাগুলো দেওয়া আছে এবং বলা আছে এরা একই সময়ে নদীর অপর তীরে পৌঁছায়। ওকে, এখন আমাদের প্রথম কোশ্চেন বলছে যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে যাত্রা যখন শুরু করবে তখন 4 সেকেন্ড এরা চলবে। তো এরা চলে কিভাবে? এরা চলে ত্বরণ নিয়ে। তাহলে কোনো একটা বস্তু যখন ত্বরণ নিয়ে চলে তখন আমি এটার যদি সমাধানটা বলি যে গ নাম্বার, এটা গ আর এটা ঘ নাম্বার, তাহলে গ নাম্বারের সমাধানে আমি লিখতে পারি যে পি নৌকার অতিক্রান্ত দূরত্ব, তাহলে পি নৌকার অতিক্রান্ত দূরত্ব এটা নিশ্চিতভাবে S1 সমান U1T প্লাস হাফ AT1 এর উপরে হোল স্কোয়ার। তাহলে যেহেতু এই আদিবেগ আছে এবং সে ত্বরণে চলে, তাহলে তার সূত্র হলো S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার। যেহেতু আমি প্রথম অর্থাৎ পি নৌকার ক্ষেত্রে অঙ্কটা করতেছি, তাহলে সেই ক্ষেত্রে আমি লিখলাম S1 সমান U1T প্লাস হাফ AT1 এর উপরে হোল স্কোয়ার। U1 এর মান কত? এই যে এখানে দেওয়া আছে 8। ওকে, কয় সেকেন্ডের কথা বলা আছে? টির মান, টি হচ্ছে এই যে এখানে দেওয়া আছে 4 সেকেন্ড। তাহলে এখানে টি এর মান 4 প্লাস হাফ ইন্টু এর মান এ দেওয়া আছে 4 আর টির মান দেওয়া আছে 4 এর উপরে হোল স্কোয়ার। ওকে, তাহলে 4 দিয়ে 8 গুণ করলে কত হয়? 32 যোগ এই 2 এই 4 কাটা গেল, তাহলে 2, 4 এর উপর হোল স্কোয়ার মানে 4 এর বর্গ 16 দুগুণে এটা হলো 32, অর্থাৎ 32 যোগ করলে কত হয়? 64 মিটার। অর্থাৎ পি নৌকা অতিক্রম করছে 64 মিটার 4 সেকেন্ডে। তাহলে এবার কার জন্য করতে হবে? এবার আমরা কিউ নৌকার ক্ষেত্রে, হ্যাঁ, কিউ নৌকার অতিক্রান্ত দূরত্ব। তাহলে এর S2 সমান U2T প্লাস হাফ A2Tর উপরে স্কোয়ার। তাহলে U2 এর মান কত? এই যে এখানে দেওয়া আছে 5 ইন্টু টির মান কত? টির মান দেওয়া আছে 4, যেটা 4 সেকেন্ডে কত যাবে, প্লাস হাফ ইন্টু এর মান দেওয়া আছে 6 আর টির মান দেওয়া আছে 4 এর উপরে হোল স্কোয়ার। তাহলে 4 5 গুণ করলে কত হয়? 20 যোগ এটা কাটলো 3, তাহলে 4 4 কত? 16, 3 16 48। তাহলে 48 আর 20 এটা যোগ করলে হচ্ছে 68 মিটার। তাহলে আমাদের এই অঙ্কে আমরা পাইলাম যেটা, সেটা হলো যে পি নৌকা এখানে অতিক্রান্ত দূরত্ব 64 মিটার 4 সেকেন্ডে, আর কিউ নৌকার অতিক্রান্ত দূরত্ব এটা হলো 68 মিটার। তাহলে বলছে যে এই নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে লিখতে হবে নৌকা দুটির
মধ্যবর্তী দূরত্ব এস সমান S1 মাইনাস S2। S1 কত, সরি S2 মাইনাস S1, যেহেতু S2 বেশি, S2 কত 68 মাইনাস 64, তাহলে এটা কত হইল 4 মিটার। তাহলে আমাদের প্রথম যে অঙ্কটা আছে সেই অঙ্কের অ্যান্সার হলো এটা 4 মিটার, অর্থাৎ দুইটা নৌকার 4 সেকেন্ডের পর মধ্যবর্তী দূরত্ব হইল 4 মিটার। ওকে, এরপরের যে অঙ্কটা আমাদের দেওয়া আছে সেটা হলো যে এরপরের অঙ্কটা সে হলো যে কিউ নৌকা দুটির অপর তীরে পৌঁছালে, অর্থাৎ এখান থেকে তারা যাত্রা শুরু করবে এবং এইখানে দুইজন একই সাথে পৌঁছাবে। তাহলে যদি পৌঁছায়, এরা যদি একই সাথে এই পার্শ্বে পৌঁছায়, একই সাথে পৌঁছায়, এটা কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশন একই সাথে পৌঁছায়, তার তো টি সেম, টি একই সময়, তাহলে নদীর প্রস্থ বের করতে হবে। তাহলে আমি লিখব আবারও সিমিলার, পি নৌকার জন্য, তাহলে পি নৌকার জন্য পি কি পরিমাণ দূরত্ব অতিক্রম করে, দুইজনের এসি কিন্তু সমান, দুইজন যেহেতু সমান দূরত্ব অতিক্রম করবে তাহলে দুইজনের এস এর পরিমাণ সমান। তাহলে পি নৌকার জন্য S1 সমান U1T প্লাস হাফ A1Tর উপরে হোল স্কোয়ার। ইউ এর মান হলো 8, টির মান আমাদের জানা নাই, প্লাস হাফ এর মান 4, টির মান আমাদের জানা নাই। তাহলে এটা হলো 8T, এটা কাটলো 2, তাহলে এটা হলো প্লাস 2T স্কোয়ার, অর্থাৎ এটা হলো আমাদের সমীকরণ নাম্বার 1। অর্থাৎ আমরা পি নৌকার জন্য কত এস এটা কিন্তু আমরা জানি না, তাহলে আমাদের S1 এর মান বেরোলো 8T প্লাস 2T স্কোয়ার। এইবার আমরা লিখব কিউ নৌকার জন্য, তাহলে কিউ নৌকা কি S2, S2 এর মান কি UT2 প্লাস হাফ A2Tর উপরে স্কোয়ার। U2 মান কত, U2 মান হইল এখানে দেওয়া আছে 5 ইন্টু টি প্লাস হাফ, এর মান দেওয়া আছে 6 আর টির মান দেওয়া আছে, টির মান তো দেওয়া নেই, সরি দেওয়া নাই, তাহলে এটা হচ্ছে কি 5T প্লাস এটা কাটলে এটা হবে 3T স্কোয়ার। ওকে, এইটা আমার সমীকরণ নাম্বার 2। আমি কিন্তু এইটার এস কত এটা জানি না, আমি এস কিন্তু আমাদের জানা নাই, এসি বের করতে হবে। তাহলে আমি তো আগে আমার বের করতে হবে যে আসলে ওদের যাইতে সময় লাগছে কত। তাহলে কন্ডিশনে অথবা শর্ত মতে যেহেতু এটা সমান সময়ে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই ক্ষেত্রে শর্ত মতে লিখতে পারি S1 ইজ ইকুয়ালস টু S2। S1 এর মান কত, S1 এর মান হলো 8T প্লাস 2T স্কোয়ার ইজ ইকুয়ালস টু এটা হলো 5T প্লাস 3T স্কোয়ার। তাহলে আমরা স্কোয়ারগুলো একসাথে নেই আর টিগুলোকে একসাথে নেই, তাহলে এই ক্ষেত্রে থাকে হলো 2T স্কোয়ার মাইনাস, এই যে এই প্লাস এরপরে আসলে কী হলো মাইনাস 3T স্কোয়ার, এইবারে থাকলো 5T আর 8T আমি এবারে পার করে দিব, তাহলে মাইনাস 8T। তাহলে 2T স্কোয়ার থেকে 3T স্কোয়ার, তাহলে 3T স্কোয়ারের আগে মাইনাস আছে, অর্থাৎ মাইনাস এই মানটা বড়, তাই এটা হচ্ছে মাইনাস টি স্কোয়ার। আর এখানে 8 বড় আর 5 ছোট, এই জন্য এটা হবে 8 থেকে 5 বাদ দিলে মাইনাস 3T, মাইনাস মাইনাস কাটা। তাহলে এখানে টি স্কোয়ার মানে কি, টি স্কোয়ার মানে হলো টি ইন্টু টি, টি স্কোয়ার মানে কি টি ইন্টু টি সমান 3T। তাহলে এইখানকার একটি কাটা, তাহলে অথবা টি এর মান হলো 3 সেকেন্ড, অর্থাৎ 3 সেকেন্ড পরে গিয়ে ওরা দুইজনেই একসাথে নদীর ওই পাশে পৌঁছাই গেল। তাহলে এখন আমি যদি লিখি যে টি এর মান, এখন টি এর মান সমীকরণ 1 বা 2 যেখানেই বসাই তাহলে আমাদের অঙ্ক বের হয়ে যাবে। টি এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই। সমীকরণ 1 কোনটা, সমীকরণ 1 হলো S1 ইজ ইকুয়ালস টু 8T প্লাস 2T স্কোয়ার, তাহলে 8 ইন্টু
টির মান কত? টির মান এই যে বের করলাম 3, তাহলে 3 প্লাস 2 ইন্টু 3-র উপরে হোল স্কোয়ার, তাহলে 3 আসতে 24 যোগ 3-এর উপরে হোল স্কোয়ার মানে 9, 9 দুগুণে 18, 24 আর 18 যোগ করলে 8 4 12, 2 একে 3 আর একে 4 অর্থাৎ 42, তাহলে এটা হলো 42 মিটার। অর্থাৎ এই যে আমাদের যেই নদীর প্রস্থ যাচ্ছে, এই নদীর প্রস্থ হলো 42 মিটার। এখন এটা সমীকরণ 1-এ বসায়েও 42 মিটারই হবে, আবার আমি যদি এটা সমীকরণ 2-এও বসাই তাও দেখা যাবে যে এখানে এটা 42 মিটারই হবে। অর্থাৎ নদীর প্রস্থ এটা হচ্ছে 42 মিটার। তো নিশ্চিতভাবে অঙ্কটা বোঝা গেছে, খুব কঠিন জিনিস না, আমি আশা করি এটা তোমাদের পারার কথা। তো ঠিক আছে, দেখা হবে পরের কোনো ক্লাসে। পর্যন্ত সবাই ভালো থাকো।